সব জল্পনা কল্পনার অবসান, ব্যাংককে ডক্টর ইউনূস ও মোদির গঠনমূলক বৈঠক। সব ধরনের রাজনৈতিক গুঞ্জন ও আন্তর্জাতিক উত্তেজনার পর অবশেষে অনুষ্ঠিত হল বাংলাদেশ ও ভারতের দুই সরকার প্রধানের বহুল প্রত্যাশিত বৈঠক। ব্যাংককে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে মুখোমুখি হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু গুরুত্বের সাথে আলোচিত হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত 20 সম্মেলনের ফাঁকে গত শুক্রবার 40 মিনিট ধরে চলা এই বৈঠক সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সঙ্গে গঠনমূলক, স্থিতিশীল এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, মোদী বৈঠকে স্পষ্টভাবে বলেন যে কোনো ধরনের উস্কানিমূলক ও বিভেদমূলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে, যা দুই দেশের সম্পর্কের ক্ষতি করতে পারে। শেখ হাসিনা প্রসঙ্গে অপ্রত্যর্পণ ইস্যু। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুটি জোরালোভাবে তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা সচিব শফিউল আলম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতে অবস্থানকালীন তার প্রত্যার্পণের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, ভারতে বসে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপমূলক বক্তব্য দিচ্ছেন, যা স্পষ্টভাবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের বার্তা, গঠনমূলক সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশ তার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রেখে একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে সামনে এগিয়ে যাক। সীমান্ত নিরাপত্তা ইস্যুও এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। মোদী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে বাংলাদেশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। পানি বন্টন ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনা। বৈঠকে আরও আলোচনা হয় তিস্তা নদীর পানি বন্টন ও সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে। বাংলাদেশ এ বিষয়ে ভারতের কাছ থেকে দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধানের প্রত্যাশা করে। শফিউল আলম বলেন, আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা করেছি এবং উভয় পক্ষকেই সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনার বার্তা দিচ্ছে। ডক্টর ইউনূস ও মোদীর মধ্যে এই উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে, উভয় দেশেই পারস্পরিক শ্রদ্ধা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় এমন গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।